শুক্রবার জুমার দিনে আপনি যদি এই একটি আমল করতে পারেন, এই একটি আমল করার কারণে বিগত একটি সপ্তাহ আপনার যত গুনাহ খাতাগুলো রয়েছে আল্লাহ তাআলার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিক, কিন্তু বেশ কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেম ওয়েতে আপনি যদি কাজ করতে পারেন বা ঠিক তেমনিভাবে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তো দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আপনার ডাক অবশ্যই শুনবেন। অনেক মানুষ রয়েছে দেখবেন যে একটা দিন শুক্রবার যেহেতু ছুটির দিন, ম্যাক্সিমাম ফ্যাক্টরি বা অফিস আদালতগুলো এই দিনটাই ফাঁকা থাকে, তখন তারা দুনিয়াবি কাজের ভিতরে নিমজ্জিত হয়ে পড়ে। বাজার ঘাট সংসার, অনেকে ঘুমাই থাকে যে সারা সপ্তাহ কষ্ট করেছি, একটা দিন একটু রেস্ট নিই। কিন্তু যারা দুনিয়া চায় না আখেরাত চাই, সেই মানুষগুলো চেষ্টা করে যেহেতু একটা দিন আমরা সময় পেয়েছি, এই একটা দিন কি কি আমল রয়েছে, কি কি কাজ করা যায়, এই কাজগুলো তারা ঘুরে বেড়ায়, যে খুঁজে বেড়ায় যে এই কাজগুলো কোথা থেকে পাওয়া যায় বা কি আমল রয়েছে, এগুলো আমরা করি এবং কিছু সওয়াব কামাই। তো যে মানুষগুলো দুনিয়া চায় না আখেরাত চাই, তারা অবশ্যই এই আমলগুলো ফলো করবেন। কোন আমলটা করার কারণে বিগত একটি সপ্তাহের গুনাহ মাফ হয়? খুব বেশি না, একেবারে ছোট্ট সময়, শুক্রবারে ফজর থেকে নিয়ে জুমার আগ পর্যন্ত আপনি এই একটি কাজ করবেন। সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এটা তো আমাদের ম্যাক্সিমাম মানুষেরই এটা মুখস্থ। আপনার এই চারটা সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই চারটা সূরা আপনারা 7 বার করে পাঠ করবেন। আপনারা যদি এই শুক্রবারে বিশেষ সময়ে যদি ফজর থেকে নিয়ে আপনি দুপুর যে জুমার আগ মুহূর্ত পর্যন্ত যদি যে কোনো সময় আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা বিগত একটি সপ্তাহে যে গুনাহ খাতাগুলো রয়েছে সমস্ত গুনাহ খাতাগুলো আপনার মাফ করে দেবে। কত সুন্দর ফজিলত! সুতরাং এত সুন্দর একটা ছোট্ট আমল আপনারা কখনো হেলায় কাটাবেন না। আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দান করুন। আমিন।